শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আছো, নিরাপত্তায় আছো। আর যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তাদেরকে জানাই অসংখ্য সম্মান ও শ্রদ্ধা। আজকে সকালবেলা উঠে এত খারাপ লাগছিল শরীরটা, যা মানে আহ, অনেক সময় দেখবে এমনটা হয় যা কাউকে বলাও যায় না। আর হচ্ছে নিজেও সেই যন্ত্রণাটা নিজের ভিতরেও রাখতে পারি না, এরকম একটা। কিন্তু যদি এটা মেন্টালি হতো হয়তো বা সেটা আমার হাতে থাকতো, বা আমি বিভিন্ন মেন্টাল হেলথ কেয়ার যেটাকে বলা হয় সেটা করে হয়তো বা সেই যন্ত্রণাটা কমিয়ে ফেলতে পারতাম। কিন্তু শারীরিকভাবে আজকে এতটা খারাপ লাগছিল যা বলার বাহিরে। আর রাতে তো ঘুম একদমই হয়নি। আর তোমরা মনে হয় একটা জিনিস নোটিস করেছো যে আগে আমি প্রতিদিনের ব্লগগুলো প্রতিদিন আপলোড করতাম, কিন্তু এখন হয়তো আমার একদিন দেরি হচ্ছে, মানে যেদিন ব্লগ করছি তার পরের দিন আপলোড করছি। তো এখন আমি বলবো হচ্ছে এটা করার কারণ হচ্ছে ফ্যামিলিতে একটু চাপ বেশি যাচ্ছে, যেহেতু সামনে রামাদান। আর সব কিছুরই একটা মানে ফ্যামিলিকে বেশি টাইম দেওয়ার কারণেই হচ্ছে আমি এই প্রবলেমটাতে আমার পড়তে হচ্ছে। ইনশাল্লাহ সামনে এই প্রবলেমটা আবার সলভ করে ফেলবো। তো যা বলছিলাম, ফিজিক্যালিভাবে এতটাই খারাপ লাগছিল যা বলার বাইরে। তাই সকালবেলা উঠে যে আমি কিছু করব সেটা মানে ভাবতেই পারছিলাম না। তারপরও হচ্ছে উঠে সকালে নাস্তাটা রেডি করে তারপর ঘরে চলে আসলাম। তারপর আমার নিজের ঘরটাকে রেডি করলাম। যেহেতু বিছানা থেকে খারাপ লাগাটা, তাই আগে ভেবেছি আগে আমার বিছানাটা পরে গোছাবো, বাহিরটা একটু ঘুরে দেখে আসি তারপর। তাই যখন আমি ফিজিক্যালিভাবে এতটা সিক লাগে, এত খারাপ লাগে, সেদিন আমি আমার কাজের রুটিনটা একটু বাড়িয়ে ফেলি। কারণ ওই বেডে যখন একবার শুয়ে পড়বো না, তখন আর ইচ্ছে হবে না পরবর্তী কাজগুলো করি, বা একটু রেস্ট নিতে যাব তখন আর ইচ্ছে হবে না বেডটাকে ছাড়ি। আর সত্যি এরকম খারাপ লাগার সময় যদি হচ্ছে কাউকে বলাও যায় না যে আসলেই আমি সিক, আমার খারাপ লাগছে। আর যখন নিজের কাজগুলো সব নিজেরই করতে হয়, তখন দাঁতে দাঁত লাগিয়ে একদম কামড় মেরে থাকে সে কাজগুলো করতে হয়। এর জন্যই হচ্ছে আমি ওই দিনটা যতটা পারি নিজেকে ব্যস্ত রাখি। আর হচ্ছে একদম রাতের এসে যখন ঘুমানোর সময় ওই সময়টা এসে ঘুমাই। তো তারপর দেখো আমি আজকে একদম অল্প একটু গ্রিন টি নিয়েছি, কারণ আমি খেতে পারবো না, আমার মনে হচ্ছে যে আমি বেশি নিলে একদমই খেতে পারবো না, অল্প নেই সেটাই খেয়ে নিই। তারপর চলে আসলাম দুপুরের রান্নায়। যেহেতু বলেছি আজকে অনেকটাই বিজি থাকবো, তোমরাও যারা হাউস ওয়াইফ আছো, গৃহ রাজকন্যারা যে আছো, তারা চেষ্টা করবে যে দিনটা তোমার যদি মানসিক জোরটা থাকে না, তাহলে তোমার ফিজিক্যাল সিকটা না কোনো কিছুই না, কোনো বাধাই হয়ে দাঁড়াবে না। এই যে আজকে আমার যে শরীরটা কতটা খারাপ লাগছিল সেটা একদম বলে বোঝানোর মতো না। কিন্তু এই মানসিকভাবে আমি আজকে সুস্থ বা স্ট্রং বলো থাকার কারণে আমি আজ এতটা কাজ করতে পারছি। আর সবচাইতে মেন্টালভাবে আরোটা স্ট্রং আর সুন্দর হয়ে গেল এই পুচকে সোনামণিটার নাচ দেখে। ও এত সুন্দর ডান্স করছিল, ওর নাচ দেখে মনে হচ্ছিল আমি একদম পুরো সুস্থ। আমাকে বলছিল আমি একটু ডান্স করব। পরে তো নিজেই হচ্ছে আমি গান ছেড়ে দিলাম, ও ডান্স করতেছিল। তো তোমরাও একটু উপভোগ করো ওর ডান্স। তারপর এই দুপুরবেলা ওর নাচটা দেখে 4টা বাজে আমি চলে আসলাম বাড়ির সবার জন্য বিকালের নাস্তাটা তৈরি করার জন্য। আর একদম তেলে ভাজার জিনিস বা কোনো ভাজা পোড়াই মানে তেলের কোনো জিনিসই কেন যেন আমি খেতে পারছি না। আর হচ্ছে এমনিতেও যেই ডায়েটটা কন্ট্রোল করছি নিজেকে একটু আপডেটের জন্য, ওখানেও আমি তেল কম দিচ্ছি, মানে তেলের জিনিসটা কম খাওয়ারই চেষ্টা করছি। আর এটা তো আমার পেটে কেন যেন হচ্ছে, সহ্য হচ্ছে না। তারপর আজকে তাল রান্না করলাম, এটা তালের সময় রেখে দিয়েছিলাম, নিয়ে
যে যখন তাল থাকবে না তখন রান্না করে খাবো, তাই আজকেই বের করলাম। বললাম না, স্ট্রং থাকতে হবে মেন্টালিভাবে, তাহলেই সব পরিস্থিতিতে তুমি সঠিকভাবে ফাইট করতে পারবে জীবনে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর হাসি খুশি থেকো সব সময়। অল টাইম স্মাইল করো আর নিজেকে নিজেই মোটিভেট করো।